সবচেয়ে মজার বিষয় হলো, খুশির কথা হইলো, সবচেয়ে আনন্দের কথা কোনটা? আনন্দের কথা হইল এই আজকে অনেকে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আমরাও সাধারণ অনেকের সাথে আমাদেরও অন্তরকতা থাকে দ্বীনের জন্য। তাহলে এই কি হবে? এতে ওই সূরাতে আছে আল্লাহ তাআলা এই বন্ধুদেরকে, যারা নেক কাজের বন্ধু ছিল, আল্লাহর ইবাদতের কাজে সহযোগী ছিল, তা আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে আমার জান্নাতে ঢুকো। তখন এই নেক কাজের বন্ধুরা গলাগলি করে, হাতে ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুক। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। তোমরা একসাথে বন্ধুরা যারা একজন আরেকজনকে নেক কাজের জন্য সহযোগিতা করেছিলে, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, গুনাহ থেকে বেঁচে থাকা, এই সহযোগীরা একসাথে জান্নাতে ঢুকো। এবং তাফসীরের মধ্যে আছে আপন বিবিও যদি এমন হয়, ওয়া আজওয়াজুকুমের মধ্যে স্ত্রী অন্তর্ভুক্ত। যদি কারো স্ত্রী এমন হয় যে সে তার স্বামীকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তার স্ত্রীকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তাকে পর্দা মেনে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে, স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে আল্লাহর রাস্তায় বের হইছে, তো সে সন্তান ঘর আগলায়া রাখছে, তাহলে এই যে সহযোগী একজন আরেকজনের নেক কাজের সহযোগী, তো আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীদেরকেও বলবেন তোমরা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের তাফসীরে আছে। এই জন্য আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করা, দ্বীনের উপরে থাকা, নেক কাজের সঙ্গী হওয়া একজন আরেকজনের, এর নিয়ে ফিকির করা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। শোনেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকত দিবে। কম কিংবা বেশি কোনোটাই মূল মাকসাদ না। মূল মাকসাদ আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলতে থাকা, আল্লাহর জন্য শোনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, সর্বোত্তম মানুষকে, সর্বোত্তম ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনটা কথা বলছেন। এক, জবানে মানে কথায় সর্বোত্তম হলো যে মানুষকে তার জবান দিয়ে আল্লাহর দিকে ডাকে, সে কথায় সর্বোত্তম। কর্মে সর্বোত্তম কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলা সালিহান, যে সমস্ত নেক আমল করে। পরিচয়ে সর্বোত্তম কে? ও ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, সর্বাবস্থায় জীবনে যে নিজেকে মুসলমান পরিচয় হিসাবে ধরে রাখে, সব হালাতে নিজের চেহারা, সুরত, কাপড়, পোশাক, চলাফেরা, আচরণ, উচ্চারণ, সব ক্ষেত্রে সে নিজেকে পরিচয় দেয়, আমি মুসলমান, আমি মুসলমানদের একজন, সেই সর্বোত্তম মানুষ। তাইলে কথায় সর্বোত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কর্মে সর্বোত্তম যে নেক আমল করে, আর পরিচয়ে সর্বোত্তম যে নিজের মুসলমান পরিচয় ধরে রাখে সর্বাবস্থা। তো এই জন্য আল্লাহর দিকে ডাকা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, এটাই বরকত। এবার সেটা কম জন শুনুক বা বেশি শুনুক, অল্প হোক বেশি হোক, সবটাই বরকত। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। ওই যে মোহাম্মদ 100 বার বললেও নেকি। এদিকে আসো, এনে আসো, এনে আর জায়গা আছে। 100 বার বললেও নেকি। এই মূলত হিসাবটা হলো আল্লাহর কথা বলতে পারা, এটাই বরকত। আমরা কিতাবে পড়ছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোন বান্দার একটি নেক আমল, যেই কোনো ছোট্ট বড়,
কবুল হওয়ার চিহ্ন হলো যে আল্লাহ তাআলা তাকে পুনরায় সেই নেক আমল করার তৌফিক দান করে। যদি এমনটা হয় তাইলেই বোঝা যায় যে আল্লাহ তাআলা তার নেক আমলটি কবুল করছে। যেমন মনে করেন আমরা বললাম একবার যে সুবহানাল্লাহ, বলেন তো এবার আবার বলেন এই যে বারবার বলা, তাহলে প্রথমবার বলাটা আল্লাহ গ্রহণ করেছেন, এই জন্য দ্বিতীয়বার বলার তৌফিক দিয়েছেন। দ্বিতীয়বার এটা আল্লাহ গ্রহণ করছেন, এই জন্য তৃতীয়বার বলার তৌফিক দিয়েছেন। এইটাই নিয়ম। যার আল্লাহ তাআলা আমল কবুল করে তাকে আল্লাহ তাআলা পুনরায় সেই আমলের তৌফিক দেয়। যার ফজরের নামাজ কবুল হয়েছে তো আল্লাহ তাআলা তাকে জোহরের নামাজ পড়ার তৌফিক, জোহর কবুল হয়েছে তো আসর পড়ার সুযোগ দেয়, আসর গ্রহণ করছেন আল্লাহ তো মাগরিব পড়ার তৌফিক দেয়, মাগরিব পড়ছে কবুল হয়েছে তো এশা পড়ার সুযোগ। এই যে একটার পর একটা নামাজ পড়ে, বারবার দান করে, বারবার আল্লাহর ঘর জিয়ারত করে, বারবার কোরআনুল কারীম তেলাওয়াত করে, মানে এটাই প্রমাণ করে পেছনেরটা কবুল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার গ্রহণ করা, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি এটাই হচ্ছে সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড়। বান্দা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আল্লাহও বান্দার প্রতি সন্তুষ্ট। এমন যখন হয়, এই উভয়টা যখন সমান সমান হয়, তো আল্লাহ তাআলা তখন সেই বান্দাকে ডাক দেয়, ডাক দিয়ে বলে বান্দা চলো আর দুনিয়ায় থাকার দরকার নেই, এবার আমার কাছেই চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, জীবনভর আমি আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করলাম, তো চলো ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই তুমি ফিরে চলে আসো। কোন অবস্থায় আসবা? রাদিয়াতাম মারদিয়া, আমিও সন্তুষ্ট তোমার উপরে, তুমিও সন্তুষ্ট আমার উপর। এই যখন বান্দা এই হালাতে পৌঁছে যে বান্দাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও বান্দার উপরে সন্তুষ্ট, তখন আল্লাহ তাআলাই বলে যে আমার বান্দা তুমি আমার কাছে চলে আসো, চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর আমার আরো পেয়ারা বান্দা, মহব্বতের আরো অনেক বান্দা আছে, সেই বান্দাদের সাথে আগে ঢোকো আর ওদেরকে সাথী হয়ে আমার জান্নাতে আসো। তাইলে আসলে এই যে নেক কাজের এই সঙ্গী, এটা অনেক বড় সৌভাগ্য। আমি আপনারে সহযোগিতা করলাম, আপনি আমারে সহযোগিতা করলেন, কখনো আপনি আমারে নামাজের জন্য ডাইকা দিলেন, আমি আপনারে কোনোদিন ডাইকা দিলাম, কখনো আমি আপনারে উৎসাহিত করলাম, আপনি আমারে উৎসাহিত করলেন। মিলেমিশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো দ্বীনের জন্য, আখিরাতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এই সম্পর্কটা, এই বন্ধুত্বটা, এই আন্তরিকতাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, হাসরের ময়দানে সমস্ত বন্ধু একে অপরের দুশমন হবে একমাত্র তাকওয়া, ঈমান, আমল, বন্দিগির ভিত্তিতে যদি কারো মধ্যে বন্ধুত্ব থাকে তারা ব্যতীত, তারা দুশমন হবে না, তারা বন্ধুই থেকে যাবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন বন্ধুরা, ঘনিষ্ঠ বন্ধুরা হাসরের ময়দানে প্রত্যেকেই একে অপরের শত্রু হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরা ব্যতীত। এই তাকওয়ার সাথে সম্পর্ক যাবে, ঈমানের কারণে মহব্বত, আমলের কারণে মহব্বত, ইলমের কারণে মহব্বত, বন্দেগীর কারণে মহব্বত, এই কারণে ভালোবাসা যে নামাজ, রোজা, আখিরাত, পরকাল, এই সম্পর্কটা মৃত্যুর পরেও থাকবে, হাসরের ময়দানেও থাকবে। সবচেয়ে মজার বিষয় হইল, খুশির কথা হইল, সবচেয়ে আনন্দের কথা কোনটা? আনন্দের কথা হইল এই আজকে অনেকে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আমরাও সাধারণ অনেকের সাথে আমাদেরও অন্তরকতা থাকে দ্বীনের জন্য। তাহলে এ কি হবে? এতে ওই সূরাতে আছে আল্লাহ তাআলা এই বন্ধুদেরকে, যারা নেক কাজের বন্ধু ছিল, আল্লাহর ইবাদতের কাজে সহযোগী ছিল, তা আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে
উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে আমার জান্নাতে ঢুক। তখন এই নেক কাজের বন্ধুরা গলাগলি করে, হাতে ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুক। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। তোমরা একসাথে বন্ধুরা যারা একজন আরেকজনকে নেক কাজের জন্য সহযোগিতা করেছিলে, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, গুনাহ থেকে বেঁচে থাকা, এই সহযোগীরা একসাথে জান্নাতে ঢুক। এবং তাফসীরের মধ্যে আছে আপন বিবিও যদি এমন হয়, ওয়া আজওয়াজুকুমের মধ্যে স্ত্রী অন্তর্ভুক্ত। যদি কারো স্ত্রী এমন হয় যে সে তার স্বামীকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তার স্ত্রীকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তাকে পর্দা মেনে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে, স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে আল্লাহর রাস্তায় বের হইছে, তো সে সন্তান ঘর আগলায়া রাখছে, তাহলে এই যে সহযোগী একজন আরেকজনের নেক কাজের সহযোগী, তো আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীদেরকেও বলবেন তোমরা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের তাফসীরে আছে। এই জন্য আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করা, দ্বীনের উপরে থাকা, নেক কাজের সঙ্গী হওয়া একজন আরেকজনের, এর নিয়ে ফিকির করা অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম। তাহলে আহসান মানুষ বললাম, সর্বোত্তম মানুষ হলো এই তিন শ্রেণী, যে তার জবান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে কর্মে সমস্ত বন্দিগি নেক আমল করে, আর যে সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয়। কেন দাঁড়িয়ে রাখছি আমি মুসলমান। টুপি পরেন কেন আপনি সবসময়? আমি মুসলমান। আমি পাঞ্জাবি লুঙ্গি পরবো কেন? আমি মুসলমান। আমি পড়বো না তো কে পড়বে? মেসওয়াক করবেন কেন? মেসওয়াক করবো, আমি মুসলমান। অর্থাৎ প্রতিটা দিন ঘরে বাইরে সর্ব জায়গায় নিজেকে পরিচয় তুলে ধরা, আমি মুসলমান। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব, বাংলাদেশের এক বড় বুজুর্গ আলেম, উনি একবার বলছিলেন বয়ানে, উনি বলছেন আমি পৃথিবীর অজস্র অগণিত সারাটা জীবন, সারা গোটা ইউরোপের এমন কোনো দেশ নাই যেখানে আমি সফর করি নাই, বারবার। তো সারা ইউরোপ সফর করছি এই পাঞ্জাবি টুপি পরে। তো উনি বলছেন ইউরোপের বহু বিমানবন্দরে ইমিগ্রেশনে আমার দেশি শার্ট প্যান্ট স্যুট পরা, দাড়ি শেভ করা, এরকম বহু লোককে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে চেকিংয়ের কারণে দাঁড় করায় রাখছে, কিন্তু আমার কোথাও পৃথিবীর কোনোবারে একবারের জন্য আটকায় নাই। কারণ আমার পরিচয় মুসলমান, আমার লেবাস চেহারায় বোঝা যায় মুসলমান, আমার পরিচয়ে আর আমার শরীরে গঠনে মিলছে, এই জন্য আমার আর কোথাও কি করে নাই, আটকায়। উনি বলছেন এটা আমি শতবার দেখছি। এই জন্য এটা একটা বড় বিষয়। আমরা হীনমন্য মানুষ, যারা হীনমন্য মানে যারা নিজেকে নিয়ে বিব্রত বোধ করে বেশি, আমি যদি মুসলমান না হইতাম একটু ফ্যাশনেবল চলতে পারতাম, একটু সাজগোজ করে চলতে পারতাম, কাফের বেঈমানদের মতো চলতে পারতাম। এ তো হীনমন্য মানুষের কথা। অর্থাৎ যার গায়রত কম, আত্মমর্যাদা কম, আত্মসম্মান বোধ কম, এটা হলো ওই মানুষের কথা। আর যার আত্মমর্যাদা আছে, গায়রত আছে, আত্মসম্মান আছে, সে কোনো অবস্থাতে নিজের ধর্ম, আমাদের সবকিছু শ্রেষ্ঠ, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। এটা কখনোই মানে এমনও না যে আমরা গার জোরে বলি যে না আমরা ক্ষমতা দেখাই যাবে না, আমরা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আসলে হুদা। বিষয়টা তো এমন না, বাস্তবতাই এটা। সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা, সারা পৃথিবীর সমস্ত বিধর্মীদের কাছেও
এর বিকল্প কোনো প্রমাণ নাই, যুক্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বন্ধু শত্রু যতবার প্রমাণ করছে, গবেষণা করছে, মানে আপন যখন আর দুশ্মন হোক, নবীজিকে নিয়ে যেই ফিকির করছে, গবেষণা করছে, সবার কাছেই তিনি শ্রেষ্ঠ। বন্ধুদের কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও তিনি কি শ্রেষ্ঠ। ইসলাম সবার কাছেই শ্রেষ্ঠ, কোরআন সবার কাছেই শ্রেষ্ঠ। এর বিকল্প কোনো কিতাব নাই কারো কাছে। কোন কিতাব লেখা আছে যে এইটার মূল লেখক কে তাদের জানা নাই। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ইনজিল, যেটা আল্লাহ তাআলা নাজিল করছেন, ওইটার কোন নাম নিশানা সাতবক মাটির তলেও নাই কারো কাছে নাই। কোন কাফের ইহুদি খ্রিস্টান তাদের কাছে নাই। একটা বলে যে জাদুঘরে পুরাতন একটা কপি আছে 1000 বছর আগের, এমনও নাই। এতটা ফালতু একটা মানে তাদের বাস্তবতাটা যে কিচ্ছু নাই, কোন ভিত্তি বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ইহুদিদের কাছে তাদের ধর্মগ্রন্থের কোনো ভিত্তি কিচ্ছু নাই। হিন্দুদের তো কোনো পাত্তাই নাই, কি বলে না বলে, কি কয়, এগুলো কোনো কোনো হোক বাই নাই এগুলো। তাইলে সম্পূর্ণ মানে তথ্য প্রমাণ যুক্তি এবং পুরা সনদ ধারাবাহিকতা বিহীন কিতাব এগুলো। আর আমাদের কোরআন 1500 বছর থেকে ঠিক প্রথম দিন যেই অক্ষর নাজিল হয়েছে যেভাবে, আজও সেইভাবেই আছে। ইসলাম ওইভাবেই আছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ওইভাবেই আছে। এজন্য আমাদের মধ্যে হীনমন্য হওয়ার কোনো যুক্তি নাই। এটা এক ধরনের পরাজয়, এটা এক ধরনের ব্যর্থতা। মুসলমানের যেই ছেলেরা, মেয়েরা, পুরুষরা, মহিলারা এই শিক্ষিত হওয়ার নামেও যারা নিজেদের লেবাস, পোশাক, চেহারা, সুরত, ঘর, পরিবার এগুলোর থেকে ইসলামকে বিদায় দিছে, এগুলো বেগায়রত। মূলত এদের আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম, আত্ম উপলব্ধি কম। এরা হীনমন্য মানসিকতা, বাস্তবতা। এরা নিজ ধর্মের ব্যাপারে এদের কোনো নির্ভরতা নাই। এরা লজ্জিত, বরং ভিতরে ভিতরে, এমনি মুখে বলে না আর কি, ভিতরে ভিতরে লজ্জিত যে ইসলাম আসলে এতটা যুক্তিসঙ্গত বর্তমান পৃথিবীতে চলনসই না। এখনকার এই আধুনিক পৃথিবীতে ইসলামের সব কথা নিয়ে পড়ে থাকলে হবে না। এই মানে এটা হলো মূলত শয়তান, ইবলিস তাদেরকে জেহানটা এভাবে তৈরি করে নিছে। অথচ আল্লাহ তাআলা বলেন যে সর্বাবস্থায় পরিচয় দেয় আমি মুসলমান, এবং এটা গর্ববোধ করে, তো আল্লাহ তাআলা বলে সে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই আপনারা এই কয়েকজনই শুনেন, শুধু এটাই বুঝে নেন। ইসলাম কোন যুক্তিতে, আপনি ভেবে দেখেন, পড়ে দেখেন, গবেষণা করে দেখেন যে ইসলামের একটি বিষয়, চুল, দাড়ি, লেবাস, পোশাক, চলাফেরা, আচার আচরণ, লেনদেন, কোনো কিছুই যুক্তি, বাস্তবতা, পারিপার্শ্বিকতা, পৃথিবীর বর্তমান অবস্থার কোনো কিছুর সাথে সাংঘর্ষিক এমন কিচ্ছু না, একটাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা বলেন মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন মানার পূর্ণ যোগ্যতা দিয়ে এই শারীরিক গঠন এভাবেই আল্লাহ তাআলা বানিয়েছে। লোকটা নামাজ পড়তে পারবে, এজন্য তারে আল্লাহ এভাবে বানাইছে। সে যাকাত দিতে পারবে, সে রোজা রাখতে পারবে, সে হজ করতে পারবে, সে আল্লাহর ইবাদতের প্রত্যেকটা হুকুম পালন করতে পারবে। এই রকম যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছে। এক মহিলা পর্দা করতে পারবে, যত গরম হোক, আরো তীব্র গরম হইল মহিলা বোরখা পরতে পারবে। আল্লাহ তাআলা ওই রকম শরীরের গঠন করেই, ওই রকম শরীরের যোগ্যতা দিয়েই নারীকে বানাইছে।
এটা ফিতরাত, এটা স্বভাবজাত যোগ্যতা। আল্লাহ তাআলা বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা কোন বান্দার মধ্যে যে সৃষ্টিগত যোগ্যতা দিছেন এটা মৃত্যু পর্যন্ত সরান না, সরায় না আর কি, এই যোগ্যতাটা সরে যায় না। একটা মহিলা 70 বছর হইলে আর বোরকা পিনতারে না এমন নেই, একটা পুরুষ 90 বছর হইলে আর সেজদা দিতে পারে না এমন না। সৃষ্টি আল্লাহকে মানার যোগ্যতা, আল্লাহর ইবাদত করার যোগ্যতা আল্লাহ তাআলা তার বান্দা থেকে কখনোই সরিয়ে ফেলে না, এটা থাকেই তার মধ্যে, সৃষ্টিগত যোগ্যতা এটা। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ তাআলা বলেন এটা অকাট্য বিধান, চূড়ান্ত বিধান। এই জন্য ভাই আমার, আল্লাহকে মানা চাই, ইসলামকেই গ্রহণ করা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিসে যে সন্তুষ্ট সে পূর্ণাঙ্গ। এক, আল্লাহ আমার রব, এ কথার উপরে যে খুশি। ইসলাম আমার ধর্ম, এই কথার উপরে যে খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এই কথার উপরে যে খুশি, সে পূর্ণাঙ্গ মানুষ, সে পূর্ণাঙ্গ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এর চাইতে বড় পাওয়ার কি? এর চাইতে বড় কিছু আর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ চেহারায়, সুরতে, আখলাকে, বিচক্ষণতায়, বুদ্ধিমত্তায়, প্রজ্ঞায়, জ্ঞানে, গরিমায় কাছাকাছি এমনকি ইসলামের চাইতে তুলনা করবে ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে, তাদের যত ধর্মগ্রন্থ আছে, একটাও কোরআনুল কারীমের একটি শব্দের সাথে তুলনার যোগ্য না, তুলনার যোগ্যই নাই, এদের যোগ্যতাই নাই। বরং সবসময় ওরা লুকায়, ধর্ম লুকায়। আমরা উত্তরবঙ্গ গেছি চিল্লার সফরে, আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে দিনাজপুর, ওইখানে খ্রিস্টান মিশনারিরা ইউরোপ থেকে আইসা ওইখানে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার, খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করছে, করে প্রচার করে। তো ওইখানে মুসলমানদেরকে বলে ওরা যে আমরা হলাম ঈসাই মুসলমান। হেরা বলে ঈসাই মুসলমান মানে ঈসা নবীর অনুসারী মুসলমান। এরা বুঝে মুসলমান না বললে কথাটা খাওয়াই পারতো না। এমন বেঈমান, এমন মুনাফিক, এমন মিথ্যাবাদী। তার মানে ইসলামের সামনে বিকল্প কিছু দাঁড় করাবার যোগ্যতা কারো কাছে না। কোরআনের সামনে বিকল্প কোনো কিছু দাঁড় করাবার যোগ্যতা কারো কাছে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের সামনে দাঁড় করাবার মতো কিছু নাই। এজন্য সাহাবায়ে কেরাম এটা বুঝছে। সাহাবায়ে কেরাম কলিজা দিয়া নিজেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, গ্রহণ করে নিয়েছে, কদম কদম অনুসরণ করছে। নবীজির জন্য পাগল পারা ছিল, পাগল পারা। ওরা বুঝছে, ওরা বুঝছে তিনি আল্লাহর শ্রেষ্ঠতম মানব। এজন্য সাহাবায়ে কেরামের এক একজনের দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল পাগল পারা, বেকারার, বেচাইন ভালোবাসা ছিল। চলেন এই আয়াত শুনি, তাইও দেখবেন ভালোবাসা কাকে বলে, নবীজির প্রতি মহব্বত কি সাহাবীদের ছিল। 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। এই সূরার 69 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। গতকালকের আগের দিন শনিবার চাঁদপুর হাজীগঞ্জের পরে বাকিলা ফুলছোঁয়া একটা জায়গা, আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, শ্রেষ্ঠতম বুজুর্গদের একজন, বহুত বড় আল্লাহওয়ালা, আধ্যাত্মিক সাধক, আলেম দ্বীন, শেখুল হাদিস, পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতের মাসিক ইসলাহি মজলিসে বয়ান শুনতে গেছিলাম। আমি মাগরিব থেকে এসা আমি বয়ান শুনেছিলাম, হজরতের পুরা বয়ান।
তো এই বয়ানে হজরত বাংলাদেশের শত শত হাজার হাজার আলেম ওনার হাতে বায়াত, ওনার মুরিদ। সাধারণ মানুষ তো আছে, মানে আলেমে আছে হাজার হাজার। তো উনি এই আয়াতটা বয়ান করছেন ওইখানে, সেটাই আপনাদেরকে শুনাইতে চাই। সূরা নিসার 69 নম্বর আয়াত। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, শানে নুজুল বলে আর কি, কেন এই আয়াত নাজিল হলো, তাইলে আয়াতটা বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন হাবশি, নবীজির সাহাবী, হাবশি সাহাবী। হাবশি মানে যারা একদম নিগ্রু, কালো, ভীষণ কালো, হাবাসা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দেশের, আবিসিনিয়া, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া, এই আফ্রিকান একদম কালো, কুচকুচে কালো চেহারা, নিগ্রু মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সহজ সরল মানুষ। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইসা বসছে, সবসময় আসা যাওয়া করে। তো এর মধ্যে একদিন বৈশা নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু একান্ত কথা ছিল। তো বলে, বলো। তো এই হাবশি সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন, দেখতেছেনই, আল্লাহ তাআলা আপনাকে সারা দেহে যে পরিমাণ সৌন্দর্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, দান করেছেন, তার সাথে আমি হলাম একটা নিগ্রু হাবশি গোলাম, আমার কোনো তুলনা হয় না আপনার সৌন্দর্যের সামনে, আপনার উত্তম চেহারা, সুরাত, আকৃতির সামনে আমি একেবারেই নগণ্য, আমার কোনো তুলনা নাই। ওনার তুলনা তো নাই, শুধু গোটা কায়নাতেরই কারো কি নাই তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে আল্লাহর কোনো মাখলুকেই তুলনার যোগ্য না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে, বাহ্যিক দেহে তিনি অত্যন্ত সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের শত শত বর্ণনা আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক, চোখ, দাঁত, ঠোঁট, হাত, পাও, মানে শত শত, যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পরীক্ষক যারা অঙ্কন পরীক্ষা করে, যারা বিভিন্ন কিছু আঁকলে সেটার পরীক্ষা নিরীক্ষা করে, মনে করেন প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করে, এরকম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরীক্ষক তারাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মিলে পরীক্ষা করে, উনার সৌন্দর্য পৃথক পৃথকভাবে প্রতিটা অঙ্গ একত্রে সারা অঙ্গ, তো তিনি সব বিবেচনায় সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবেই প্রমাণিত হবে। হুজুর একটা সুন্দর উদাহরণ দিছে, খুব চমৎকার বোঝানোর জন্য, যে এক জায়গায় একটা প্রতিযোগিতা হয়েছে আর্ট, তো অনেক লোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আঁকতে দিছে সবাইকে যে একটি গাছের ডাল, তো মোটা ডাল না, চিকন, একটা চিকন ডালের মধ্যে একটা দোয়েল পাখি এইসব বসছে, এইটা আঁকা দেন। তো অনেকেই আঁকছে। তো এই পরীক্ষক যারা যারা এটার ফার্স্ট নির্বাচন করবে, পরীক্ষক, তারাও অভিজ্ঞ, তারারে আনছে। তারা তো এবারে দেখতে 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 বাদ দিতে 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 সর্বশেষ তারা একটা ছবি নির্বাচন করছে যে না, এইটা একদম সুন্দর হয়েছে, সবচেয়ে সুন্দর, এক নম্বর। এখন এইটা এক নম্বর যখন নির্বাচিত হয়েছে, তো এই পরীক্ষক বোর্ডের সবচেয়ে অভিজ্ঞ যিনি সিনিয়র, উনি এবার এটার দিকে তাকাইয়া এরপর উনি বলল যে দেখেন, এইটার মধ্যেও আপনাদের সবার দৃষ্টিতে যেটা পারফেক্ট, মানে এটা একদম যথোপযুক্ত হয়েছে, যে না, আমার দৃষ্টিতে
এইটার মধ্যে একটু ত্রুটি আছে। কয় যে কি ত্রুটি? উনি মুরব্বী, যে বয়স্ক প্রবীণ অভিজ্ঞ বেশি, উনি বাইর করছে, কয় যে দেখেন ওই যে চিকন ডালের মধ্যে দোয়েল পাখিটা বসছে, তো ডালটা যেহেতু চিকন ডাল, মোটা ডালে বসে নাই, আঁকতে বলছেন এভাবে, তো একটা দোয়েল পাখি এটা যেটুকুই হোক এটার একটা ওজন আছে। এখন এই চিকন ডালটাতে বসার কারণে দোয়েল পাখিটার একটু হইল ওজনের কারণে ডালটা একটু নাইমা যাওয়ার কথা, সামান্য একটু কি ডালটা কাইতে হওয়ার কথা, এটা এখানে হয়েছে না কাইতে। সে আঁকছে সুন্দরভাবে, কিন্তু চিকন ডালটা একটু কাত হয়েছে এটা বোঝা যায় না। তাইলে এটা একটা খুঁত। তারা বুঝে হ্যাঁ ঠিকই তো আসলে। তো বলল এইভাবে হাজারো পরীক্ষকে সমস্ত কিছু বিশ্লেষণ কইরা মনে করেন এবার তাহলে এখানে এটা 100-100 হইতো কখন? যদি ডালটা একটু কি হইতো নামানো হইতো, একটু ঝুঁকাইয়া দিত আর কি, সামান্য একটু ঝুঁকানো হইতো। তো হযরত বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যদি পৃথিবীর সমস্ত ডিজাইনাররাও একসাথে পরীক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অঙ্গ, একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞ ব্যক্তির বিবেচনাতেও পরীক্ষায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক, ঠিক নাক, এটাই শ্রেষ্ঠ, এখানে এক জাররা খুঁত বের করার কারো কোনো যোগ্যতা নাই। কান এটাই সেরা, এখানে আর কি দিলে ভালো হইতো না, আর কিছু দিলে ভালো হইতো না। চোখ এখানে এটাই সেরা, এখানে আর কি দিলে কুদ্দুর ভালো হইতো না, কিচ্ছু দিলে ভালো হইতো না। এইটা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন নবীজির চোখ, এটাই সেরা। তিনি এত সুন্দর ছিলেন, অর্থাৎ কোন বিবেচনায়, কারো পরীক্ষায়, কোন ক্ষেত্রে, কোন দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এক বিন্দু ত্রুটি বের করার কোনো সুযোগ নাই, এমন সুন্দর তিনি ছিলেন। তো ওই হাবশি গোলাম আর হাবশি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সৌন্দর্য তুলনাহীন, আমি এক হাবশি কালো গোলাম, আপনার সাথে আমার কোনো তুলনা নাই। এক। দুই নাম্বার, এত বাহ্যিক সৌন্দর্য। উনি এবার বললেন আভ্যন্তরীণ সৌন্দর্য, মানে ভিতরের গুণ, ইলম, তাকওয়া, ঈমান, ইখলাস, আল্লাহ তাআলার প্রতি আস্থা, ভরসা, মানে অন্তরে মানুষের যত গুণ থাকতে হয়, এই সমস্ত গুণাবলীর ক্ষেত্রেও আপনার সাথে আমার কোনো তুলনা নাই। আপনার শ্রেষ্ঠত্ব অনেক ঊর্ধ্বে, আমি সাধারণ। তাহলে বাহ্যিক সৌন্দর্যও আপনার সাথে আমার তুলনা চলে না, আভ্যন্তরীণ সৌন্দর্যও আপনার সাথে আমার কি চলে না, তুলনা চলে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় হইল, আমি যদিও বুঝি আপনার সাথে আমার কোনো তুলনা হয় না, কিন্তু আমি একটা সান্ত্বনা পাই, আমি সুখে দুঃখে, রাতে দিনে, অভাবে, যখন যেই অবস্থায় থাকি, আমার একটা মনের সান্ত্বনা যে আমি যখনই আপনার কাছে আসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, তাইলে আমি আমার সব দুঃখ বেদনা সব কিছু ভুলে যাই, আমি আপনাকে দেখে তৃপ্ত হয়ে যাই। আপনার সৌন্দর্য দেখে, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি গোটা পৃথিবী ভুলে যাই, আমার সব সুখ পূর্ণ হয়ে যায়, আনন্দ পূর্ণ হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য, আভ্যন্তরীণ আপনার গুণাবলী কোনো কিছুর সাথে আমার কোনো তুলনা নাই, তো কাজে নিশ্চয়ই আখিরাতে, পরকালে আপনি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন, আর আমি প্রথমত জান্নাতে যাব কিনা তারও নিশ্চয়তা নাই। আচ্ছা, যদি আল্লাহ দয়া করে আমারে দেয়ও একটা জান্নাত, তো সেটা তো আর আপনি যে জান্নাতে থাকবেন উচ্চ সুমহান, ওইখানে তো হবে না, কারণ আপনার সাথে তো আমার কি নাই, তুলনাই নাই। আমারে দিবে হয়তো একটা জান্নাতে, কিন্তু আমি তো এই যে আমার এই দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে আপনাকে দেখে যে আমি নয়ন জুড়াই, চোখ জুড়াই, দিল ঠান্ডা করি,
তো ইয়া রাসূলুল্লাহ, আমার এখন প্রশ্ন হইল, আমার আপনার কাছে জানার বিষয় হইল, আমি যদি হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমার যে জান্নাতেই দোক, আমি যদি আপনারে না দেখি, তাইলে তো আমার ওই জান্নাতটাও আমার কাছে আরামদায়ক মনে হবে না, তখন আমি কেমনে থাকবো? এইটা আমি জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে ঘাম ঝরতেছিল। সাহাবীরা বুঝছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আসছে, মানে ওহী নাজিল হচ্ছে। জিবরাইল ওহী নাজিল করলেন, আল্লাহ তাআলা জবাব দিলেন। আর জিবরাইল চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ওই প্রশ্নের জবাবে এই আয়াত শুনাইলেন। কোন আয়াত? এই 69 নম্বর আয়াত। কি শুনাইলেন? আল্লাহ তাআলা বললেন, বন্ধু পরে বলেন, আপনার সাথে থাকার ব্যবস্থা আছে, আপনারই দেখার ব্যবস্থাও আছে। হাসরের ময়দানে জান্নাতে আপনার সাথে থাকার ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বলেন, আপনি শুধু বলে দেন, দুই শর্ত, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, বলে দেন শুধু সে না, কিয়ামত পর্যন্ত যত বান্দা ঈমানদার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করবে, অনুসরণ করবে, রাসূলের সুন্নাতের পাবন্দি করবে, নবীজির এক এক সুন্নাত ধরে ধরে পালন করবে, আল্লাহর হুকুমের পাবন্দি করবে। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন ওই ব্যক্তি বা ওই মানুষগুলো ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে তারা এক নম্বরে নবীদের সঙ্গী হবে, নবীদের সঙ্গী। তার মানে আপনার সাথে থাকবে, আপনাকে পুরো অনুসরণ করছে, আমি আল্লাহর হুকুমের পুরো আনুগত্য করেছে, জীবনে কখনোই আপনার নাফরমানি, আমি আল্লাহর নাফরমানি করে নাই, চেষ্টা করছে আপনার সুন্নাত, আপনার জিন্দেগি, আপনার অনুসরণ ধরে রাখতে। তো আমি আল্লাহ ওয়াদা দিলাম পুরস্কার স্বরূপ ওই বান্দা যেমনই হোক, কালো হোক, নিগ্রু হোক, গোলাম হোক, আমি আল্লাহ তাকে আপনার সঙ্গী হিসাবেই রাখবো এবং সব নবীদের সাথে রাখবো। সিদ্দিকিন, এবং সিদ্দিকদের সাথে রাখবো। সিদ্দিক হলো সমস্ত নবীর পরে ঈমানদারদের মধ্যে, মানে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারীকে বলে সিদ্দিক। শহীদেরও ঊর্ধ্বে সিদ্দিক, মানে নবীর পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে কি বলে? সিদ্দিক বলে। সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর, কোন বুজুর্গরা বলেন, মুহাদ্দিসিন বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিকের দরজায়। সমস্ত সাহাবীরা কি উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পরে। তো এই সিদ্দিকদের সাথে আমি আল্লাহ তাআলা তাদেরকে রাখবো। শর্ত কি? আল্লাহর আনুগত্য, রাসূলের কি আনুগত্য, অনুসরণ। ওয়াসশুহাদা, শহীদদের সাথে রাখবো। ওয়াসসালিহিন, আমার নেককার বান্দাদের সাথেই আমি আল্লাহ তাকে রাখবো। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরে মজা করে বলতেছে যে তুমি যখন নবীদের সঙ্গী হবা, সিদ্দিকদের সঙ্গী হবা, শহীদদের সঙ্গী হবে, সালেহীন নেককারদের সঙ্গী হইবা, তো বলো না তখন কি চমৎকার তোমার বন্ধুরা হবে। তখন বুঝবা এই বন্ধুরা কতটা উত্তম, কতটা উত্তম। কোন মুসলমান কল্পনা করেন, আমরাই ভাবি, যদি হাসরের ময়দানে দেখি আমার ডানে বামে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, এরা কেউ আবু বকর, কেউ ওমর, কেউ উসমান, কেউ আলী, কেউ আব্দুল কাদের জিলানি, কেউ জুনায়েদ বাগদাদি, কেউ বাইজিদ বুস্তামি, কেউ আবু হানিফা, কেউ শাফিঈ, কেউ বুখারী, এরকম বড় বড় আল্লাহর প্রিয় বান্দারা, তে এরাই আমার পাশে বা আমি তাদের পাশে বসা, তাদের সাথে বসা। আচ্ছা কতটা মজা হবে তখন, কেমন ভাল লাগবে তখন। আল্লাহ তাআলা বলছেন এটা ওয়া হাসুনা উলাইকা রফিকা। কত না উত্তম, কত না উত্তম তারা বন্ধু, কত না দামি হবে।
আজকে তো দুনিয়ার মধ্যে ওই কোনো নেতার সাথে কোনো ব্যক্তির সাথে একটা ছবি উঠাবার জন্য কি পরিমাণ প্রতিযোগিতা, আবার যখন সময়ের ব্যবধানে পিঠা খাওয়ানোর টাইম হয় তখন মুছে ফেলার কি প্রতিযোগিতা। হ্যাঁ, গত 6 মাস আগেও যে ছবি ছিল গর্বের বস্তু, এখন টেনশন হইল এটা নিয়ে পুলিশে দেখ চালা, অমুক নেতার লগে তমুক নেতার লগে, এটা দেখলেই তো ধরে লাগবো, বাইন্দা ফিরবো। হ্যাঁ, এই দুনিয়া ধোকার, এই দুনিয়ায় আসলেই পুরাটা ধোকা, পুরাটাই ধোকা। বরং সঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে, আপনজন হিসাবে রসুলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর প্রিয় বান্দাগণই উত্তম। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারাই উত্তম, তারাই উত্তম। তো এরপরে মজার কথা শুনেন, এই সাহাবী তাহলে কি শুনলো, যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করতে পারে তাহলে আখিরাতে নবীজির সঙ্গী হবে। বুঝেন নাই কথাটা? তাহলে নবীজিকে দেখতে পারবে। ঠিক আছে, এখন এই সাহাবী আরেকটা প্রশ্ন করছে, আবার তাফসীরে আছে। উনি এবার দ্বিতীয় যেই প্রশ্নটা করছে সেই প্রশ্নটা হইল, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এতটুকু তো পাইলাম যে আপনার আনুগত্য ঠিকমতো করিলে আপনারে পাবো, আপনার সঙ্গী হইতে পারবো, আপনারে দেখমু, আপনার লগে থাকতে পারবো, কিন্তু এখন আমার প্রশ্ন হলো, আপনি যখন আপনার মহান আল্লাহ রব্বুল আলামিনকে আপনি যখন দেখবেন, তথা আপনি যেই বিশেষ মর্যাদা সম্মান নিয়া আল্লাহর পাককে দেখবেন, তখন আমি আপনার সাথে থাকতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনুগত্যের হক যদি আদায় করতে পারো তো সেই সময়ও মহান আল্লাহর দিদার যখন আমার হবে তখনও তুমি আমার সাথে থাকতে পারবে। এই তখন তাফসীরে আছে, এই সাহাবী খুশিতে একটা চিৎকার দিছে, এক চিৎকারে পড়ে গেছে, পড়ে গিয়া ওইখানেই জীবনের তরে আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিছে, ইন্তেকাল করছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। ভালোবাসার হে প্রিয়জন, আপনার জন্যই জীবন দিয়ে দিলাম, এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা, এটাই ছিল দিলের আশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জান দিয়ে ফেলছে, এই খুশিতে আত্মহারা হয়ে গেছেন। চাইলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা, পুরা কোরআনুল কারীমের মধ্যে আছে। এটা কতভাবে যে আল্লাহ বলছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমাকে অনুসরণ করো, মুহাম্মদকে অনুসরণ করো, বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ফাত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে অনুসরণ করো, তাহলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের দ্বীনকে সাহায্য করবে এবং আমার রাসূলের উপরে নাজিলকৃত এই কোরআনকে অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরা নিশ্চিত সফল, কামিয়াব, জান্নাতি, জান্নাত। এই জন্য প্রিয় ভাই আমার, আজকে এতটুকুই কথা। মেহেরবানি করে হাদিসের যে অংশটা পড়ছি, আলমারউ মা'a মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি, এটাও সুন্দর ঘটনা আছে। একজন সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহজ সরল সাহাবী, সাদা সিধে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বললেন, ওমা আ'দাত্তা লাহা, প্রস্তুতি নিয়েছো কি? কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতি কি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজা বন্দিগি তো খুব বেশি নাই, যেতটুকু সাধ্য কুলায় করতেছি, তবে সবচেয়ে বড় কথা হলো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আল্লাহকে ভীষণ ভালোবাসি, আমি আপনাকে খুব ভালোবাসি নবী, আল্লাহকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি শুনে নাও,
আল মারউ মাআ মান আহাব্বা, কিয়ামতে তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভীষণ ভালোবাসতে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা কোনোদিন কোনো কথায় নবীর এত বেশি আনন্দিত হই নাই সেদিন এই কথা শুনে যে পরিমাণ আনন্দিত হয়েছি, যে হায় নবী বললেন যাকে বেশি ভালোবাসে কিয়ামতে তার সঙ্গী হবে। এবং হযরত আনাস তখন জোর গলায় বলতেন, অতএব পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমি আশা করি আমি তার সঙ্গী হব সাথে। তাইলে আজকে আমরা যারা শুনলাম আমাদের এটা দিলের তামান্না হওয়া উচিত। এই যে মদিনা শরীফ মানুষ যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের জিয়ারতে কেন যায়? ভালোবাসার টানে যায়, মহব্বতের টানে যায়, এক পাগল পারা দিল নিয়ে যায়, দিল নিয়ে যায়, মহব্বতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, বিশ্বাস করেন, এটা জীবনের সবচেয়ে বড় পাও। আজকে ছেলেরাও বোঝে না, আজকে বয়স্ক লোকেরাও বোঝে না, মা বোনরাও বোঝে না, কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। হায়, কার পিছনে ঘুরতেছে, কার মতো নিজেকে সাজাই, কি করে, কেন করে, কিচ্ছুর কোনো আগামাথা না, আগামাথা। কেন এমন চুল রাখলো, কেন এমন জিন্দিগি কাটাইলো, সারাদিন কেন আড্ডা দিল, সারাটা দিন কেন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করলো, কিচ্ছুর কোনো হদিস নাই, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো গন্তব্য নাই, কোনো পথ জানা নাই, কিছুই জানে না, মঞ্জিল জানে না। একজন সুস্থ সামর্থ্যবান সবল পুরুষ কিংবা নারী, যার দিমাগ আছে, আকল আছে, ব্রেন আছে, যে পাগল না, মাথা খারাপ না, মাতাল না, প্রতিবন্ধী নয়, সে এরকম ঘুরে কিভাবে? সে এমনটা চলে কে? দিনের পর দিন নামাজ পড়ে না, মা বোন দিনের পর দিন পর্দা করে না, কি করে, কারে দেখায়, কেন দেখায়, নিজের শরীর, নিজের যৌবন দেখাইয়া কি হয়? পর পুরুষকে বেপর্দা দেখাইলে হলে অর্জনটা কি? কি অর্জন? সামান্যতম কোনো ভিটামিন, যে ন্যূনতম একটা ভিটামিন অর্জিত হয়, শারীরিক কোনো সৌন্দর্য বাড়ে বেপর্দা হইলে, অথবা শরীরের মধ্যে কোনো পুষ্টি বা কিছু হয়, এমন তো কিচ্ছু না। আখেরাতের কিছু তো নাইও, দুনিয়াবি কি? এই জন্য বাপ চলেন আজকে আমরা নিয়ত করি, আমরা প্রত্যেকেই এই সাহাবীর, উনি জানতে চাইছেন, সাদাসিধে সাহাবী, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইছেন, তোমরা যারা যারা আমার ইমানদার বান্দা, আমার রাসূলের অনুসরণের জন্য পূর্ণ চেষ্টা করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার রাসূলের সাথেই তোমাদেরকে থাকতে দেব, থাকতে দেব। তো বলে এত মানুষকে কেমনে থাকতে দিবে? নবীজির অনুসরণ করলে কেমনে থাকতে দিবে? এটা আপনি হেনে থাকেন তো দেখবেন, আপনি তখনই তো বুঝবেন। এখন আপনার বুঝার দরকার, আপনার আমার আকলের উপরে আখেরাত না, আখেরাতের বিষয়টাই হলো না দেখে বিশ্বাস করা। নয়তো আপনি সর্বনিম্ন, সর্বশেষ, সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দিবে তারটাই হবে 10 দুনিয়া বরাবর। তো আপনি বলে এত বড় এটা দিয়ে সে করবে কি? তো এত বড় এটা দিয়ে করবে কি? তো যে মানুষটা 10 মাস 9 মাস মায়ের পেটে জরায়ুর একটু ছোট্ট জায়গার মধ্যে ছিল, সে এত বড় দুনিয়ার মধ্যে আইছে কি? তো এত বড় দুনিয়া দিয়ে করবে কি? আবার সে যখন আখেরাতে যাবে তখন সে বুঝবে যে তার এই আখেরাতের এত বড় জান্নাতটার দরকারটা কি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকেই নিয়ত করি, জওয়ান বুড়ো সবাই, আমিও সুন্নাতের পাবন্দি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি আছেন বলেই আপনার উম্মতকে আমি আল্লাহ চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না। নূহ আলাইহিস সালাম জীবিত থাকতে ওনার চোখের সামনে ওনার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাম নবী তখন জীবিত, ওনার জাতিকে আল্লাহ তাআলা উল্টায়া
জমিন ধ্বংস করে দিছে। হুদ আলাইহিস সালাম জীবিত, ওনার জাতি কওমে আদকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিছে। শুআয়ব আলাইহিস সালাম জীবিত, আল্লাহ তাআলা উনি থাকতে ওনার জাতিকে ধ্বংস করে দিছে। হ্যাঁ, তাইলে এইভাবে বহু নবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে তাদের উম্মতকে। নবী থাকতেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওয়াদা দিছে, বন্ধু আপনি আছেন বলে আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে একসাথে আযাব দিয়ে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় রসূল দিলেন, এত বড় নবী দিলেন, আমরা যদি কদর না করি, আমরা যদি মূল্যায়ন না করি, তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া, বদনসিবি ছাড়া আর কোনো কারণ নাই। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত এবং অনুসরণ, সুন্নাত, এই ছোট ছোট সুন্নাত আছে। বাথরুমে নবী কিভাবে ঢুকতেন, নবীজি টয়লেট বাথরুম থেকে কিভাবে বের হইতেন, খাবারের শুরুতে কিভাবে খাবার শুরু করতেন, খাবার শেষে কি করতেন, হ্যাঁ, বাথরুম, খাবার দাবার, আহার, নিদ্রা, ঘুম, চলাফেরা, মিসওয়াক, দাড়ি, টুপি, পাঞ্জাবি, লেবাস, পোশাক, চলাফেরা, কথাবার্তা, সব ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। ছোট ছোট বই আছে, অনেক বই বাজারে পাওয়া যায়, প্রিয় নবীর প্রিয় সুন্নাত, এরকম অনেক বই আছে। একটু একটু পড়লে, ওলামায়ে কেরাম বলে, এগুলো শুনলে ইনশাআল্লাহ কেউ যদি নিয়ত করে আমি ধীরে ধীরে নিজেকে সাজাবো তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে, তাইলে সম্ভব, তাইলে সম্ভব। মানুষ অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়, মানুষ মাত্রই কারো না কারো অনুসরণ করে, যেহেতু করেই তো সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামকে অনুসরণ করলেই উত্তম। তাহলে আমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর। আসলে তো বাস্তব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, চুল, দাড়ি, লেবাস, খানা দানার নিয়ম, শোয়ার নিয়ম, টয়লেট বাথরুমের নিয়ম, রাত্রি দিন একাকী প্রকাশ্যে যত কিছু নবীজির যেভাবে করতেন, এর চাইতে সুন্দর, স্টাইলিস্ট, এর চাইতে চমৎকার গোটা পৃথিবীর কারো কাছে না। তাহলে সবচেয়ে সুন্দর যে মানুষ যেহেতু হতেই চায়, তো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমেই হওয়া সম্ভব, হওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা আসলে মূলত আমার আজকে এখন এশার পরে কোম্পানিগঞ্জ বয়ান, এরপরে আবার নবীনগর বয়ান, তো একটু সময় ছিল। তো যেহেতু হাফেজ বদিউজ্জামান নজরুল বিশেষ করে বলছে যে হুজুর কদ্দুর সময় যেদ্দুর হয় একটু বলে যাবেন আমগেন, ঠিক আছে, আমি এক্ষুনি আবার চলে যাইতে হবে। এই জন্য এইটুকু কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অনুসরণ করেন, সুন্নাতের ইত্তেবা করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটিকে কবুল করে নেন, উপযুক্ত ছাত্র শিক্ষক আল্লাহ তাআলা মিলায়া দেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার মাদ্রাসায় আগামী শনিবার, এই সামনের শনিবার 12 তারিখ মাসিক ইসলাহি মাহফিল, আসরের নামাজ থেকে এশা পর্যন্ত আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর ইনশাআল্লাহ বয়ান করবে, আমরাও থাকবো। আপনাদের সুযোগ থাকলে যায়েন। 12 তারিখ আগামী শনিবার আমাদের মাদ্রাসা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আমার এই বন্ধুরা যারা এসেছে মাওলা, সকলকে দিন মোতাবেক, সুন্নাত মোতাবেক চলবার তৌফিক দান করেন। আল্লাহ তারবিয়াতুল উম্মাহ হিফজ মাদ্রাসা খানা আপনি কবুল করে নেন। আপনি চাইলেই হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনি দয়া করে কবুল করে নেন, আপনি দয়া করে কবুল করে নেন, আপনি দয়া করে কবুল করে নেন। এলাকার সমস্ত মা বোনকে পর্দা পুশিদা দান করেন, বাবা ভাইদেরকে দিন দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের মধ্যে এই মহব্বত, আন্তরিকতা দ্বীনের জন্যই আল্লাহ
আপনার সন্তুষ্টির জন্যই, দ্বীনের খেদমতের জন্যই আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।